বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের জানাই আমার উনুন ঘরে স্বাগতম। আর দেখতেই শুরুতে দেখা যাচ্ছে আমি অনেকগুলো চিংড়ি নিয়েছি। আর আমার ছেলের মতো কে কে চিংড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার মতো তো আমার ছেলে ভাজা চিংড়ি ভুনাটা খুবই পছন্দ করে। বিশেষ করে যদি আমি চিংড়িটা একটু ভেজে দেই তবে ওইটাই বেশি খেতে পছন্দ করে। আর আমার ছেলে চিংড়ির বডি খায়, বাট মাথাটা আমার খেতে হয়, কারণ ও মাথাটা একেবারে পছন্দ করে না। আর যেহেতু চিংড়ি মাছের কোনো কিছুই কেউ হয়তো বা ফেলে না, আমি পরিষ্কার করার পরে মাথাটা রেখে দেই, ওরা না খেলে আমি খেয়ে নিই। যেহেতু আমি সবই খেতে পারি, আমার খাওয়ার কোনো বাধা ধরার নিয়ম নেই। আর আজকে চিংড়িটা শুধু আমার ছেলে নাম ধরে কেউ খাবে না, আমাদের পরিবারের আজকে আমরা সবাই খাবো। আব্বু, আম্মু, আমি, আমার ছেলেরা সবাই খাবো। বাট আমার হাজব্যান্ড তো এই জিনিসটা খাবে না, তো ওর নামটা নাই বললাম। আর আমরা চিংড়িটার সাথে যেন প্রচুর পরিমাণে একটু তরকারিটা বেশি হয়, আর যেন সবাই আমরা দুপুরে একবেলা খেতে পারি, তাই এর সাথে আমরা পটল কেটে নিয়েছি। পটল দিব আর কি ভুনার মাঝে। যদিও বরাবরই আমরা চিংড়ি ভুনাটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বেশিরভাগ সময় করে থাকি, আর আজকে একটু বেশি পরিমাণে হওয়ার জন্য আমরা এর সাথে পটলটা কেটে নিয়েছি। তো চিংড়িগুলো প্রথমে এগুলো পরিষ্কার করে আলাদা করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর চিংড়িটা যদি খোসার সাথে থাকে তবে আমার কাছে খুব একটা দেখতে ভালো লাগে না, তাই চিংড়িগুলো খোসা ছাড়িয়ে তারপর ভেজে নিয়েছি। এখন আমার কেটে ধুয়ে রাখা যে পটলগুলো আছে ওটা ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে ওটা আমি হালকা একটু ভেজে নিয়েছি লবণ ছিটা আর হলুদ দিয়ে। তো আম্মু যেহেতু এটার মাঝে ভুনা করবে, তো এর মাঝখানেই, আর এটা নামানো হয় নাই, এর মাঝখানে আম্মু হলুদ, মরিচ, ধনে গুঁড়া, পেঁয়াজ, লবণ এগুলো সব দিয়ে দিয়েছে। এইখানে আম্মু কষিয়ে নিচ্ছে কড়াইয়ের মাঝে। এটা একবারে ভুনা করে এখান থেকে নামানো হবে, এর আগে এটা আর নামানো হবে না। যদিও অনেক তরকারি আমাদের অনেক সময় মাছ ভাজার পরে তরকারি ভেজে নামিয়ে রেখে দেওয়া হয়, কিন্তু আজকে ওইটা করা হচ্ছে না। তো যখন নাকি আমাদের পটলগুলো কিছুটা মশলার সাথে ঝোসানো হয়ে গিয়েছে বা কষানো, তো এর মাঝখানে ভেজে রাখা চিংড়িগুলো আম্মু দিয়ে দিয়েছে। আর ভেজে রাখা চিংড়িগুলো যখন দিয়ে দিয়েছে হালকা পরিমাণে একটু পানি দিয়েছে, যদিও ওইটা আমার ভিডিওতে আসেনি। কারণ পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলা, তরকারি আর মাছগুলো একসাথে একটার স্বাদ আরেকটার মাঝে চলে আসবে। আর পারফেক্টলি যেটা চিংড়ি বোনার যে মজা বা আসল স্বাদ গন্ধ ওইটা এতক্ষণে অলরেডি বের হয়ে গিয়েছে। আর আমাদের রান্না করাটাও একেবারেই শেষ। দুপুরের জন্য আমরা একেবারে তরকারিটা রান্না করে ফেলেছি, প্রস্তুত হয়ে গিয়েছে, আমি শুধু এখন বেড়ে নিয়ে যাচ্ছি। আর এইটা আমার ছেলেরাও খাবে, আমরাও খাবো, তাই বক্সে করে নিয়ে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওরাদেরকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। এবং আপনারা সবাই ভালো থাকবেন। এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।